নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজ হচ্ছে 8 জুন টু 14 জুন আলোচনা করব, অর্থাৎ জুন মাসের সেকেন্ড উইক। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে? গ্রহ রাশি মোটামুটি নর্মালি রয়েছে। চন্দ্রের সিচুয়েশনের উপরে তো আমাদের রাশিফলটা আলোচনা করি। চন্দ্র মোটামুটি আপনার 8 জুন কুম্ভ রাশিতে তার কি বলবো গোচর শুরু করবে, কারণ চন্দ্র তো সোয়া দুদিন অন্তর অন্তর কুম্ভ রাশিতে তার গোচর শুরু করবে। 9 জুন মীন রাশিতে প্রবেশ করবে, যেটা আমরা 8 জুন যেটা আলোচনা করলাম, তাই 8 জুন থেকে গোচর শুরু করে কুম্ভ রাশিতে 9 জুন কুম্ভ রাশিতে মীন রাশিতে প্রবেশ করবে। তো 11 জুন মেষ রাশিতে প্রবেশ করবে এবং 13 জুন বৃষ রাশিতে প্রবেশ করবে। 8ই জুন মানে একদম সপ্তাহের প্রথম দিনই 8ই জুন শুক্রদেব কর্ক রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বৃহস্পতিদেব বসে আছে। তাহলে দেবগুরু এবং দৈত্যগুরু একসাথে কম্বাইন তৈরি হচ্ছে, মিরাকেল যোগ। সেই নিয়ে আপনাদের আলোচনা করেছি, যদি কেউ না শুনে পরে আমি আবার আলোচনা করব। এই 8ই জুন যে শুক্রদেব কর্ক রাশিতে প্রবেশ করবে, তার জন্য কিন্তু আপনার দুই মেজর গ্রহ তার কিন্তু জুতি তৈরি হবে এবং কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে, লাইফে ডেভেলপ আসবে, খুশির পরিবেশ থাকবে, মনের মধ্যে পজিটিভ একটা ভাইব্রেশন আসবে এবং এই সময় কিন্তু আপনার মানে পরিশ্রম যেটা করবেন সেটা ডেভেলপ আসবে, সব কাজে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করেছে তরুণ একটু আলোচনা করে নি। মেষ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার অনেক বেশি আপনার জন্য পজিটিভ থাকছে। সপ্তাহের শুরুতে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, ঘরে কোনো প্রিয় ব্যক্তির কাছ থেকে কোনো খুশির খবর পেতে পারেন, সম্পত্তিগত কোনো ব্যাপারে বা আইনি কোনো ঝামেলা জড়িয়েছিলেন সেখান থেকে কিন্তু আপনার সমাধান বেরোবে। সম্পত্তিগত ব্যাপারে কোনো আইনি ঝামেলায় জড়িয়েছিলেন বা আদার্স কোনো ব্যাপারে যদি আইনি ঝামেলায় জড়িয়ে থাকেন, সেই নিয়ে কোনো সমাধান পাবেন এবং মানে যথেষ্ট বেটার হবে। পরিবারে কোনো বয়স্ক ব্যক্তিদের সাপোর্ট পাবেন এবং এই সময় কিন্তু আপনার মানে যে মতভেদ ছিল ফ্যামিলি লোকেদের সাথে, সেই মতভেদ অনেকটাই আপনার কেটে যাবে। চাকরির জায়গায় আপনার কিন্তু এই সপ্তাহের মধ্যভাগে মানে মনের মতো সুযোগ সুবিধা পাবেন এবং মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনি অবসর সময় অনেকটাই ওটা বেটার আপনি ফিল করবেন। কাজের জায়গায় আপনার সিনিয়র এবং জুনিয়রের সাথে আপনার মানে মোটামুটি তাল মিলিয়ে আপনি চলতে পারবেন। সিনিয়র আপনার প্রশংসা করবে এবং কলিগরাও আপনার সাথে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ ব্যবহার থাকবে। ব্যবসায় আপনার হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, বড় কোনো যোগাযোগ আসবে ব্যবসায়। বিশেষ করে আপনার কোনো ডিল হতে পারে, হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, আটকে দেওয়া অর্থ পাবেন এবং মনের মতো আর্থিক স্থিতি মজবুত হবে। কাজের জায়গায় আপনার সিনিয়র জুনিয়রের সাথে আপনার অ্যাডজাস্ট করে আপনি চলতে পারবেন এবং ব্যবসায় কিন্তু আপনার নতুন যোগাযোগ আসবে, নতুন সুযোগ আসবে এবং ব্যবসায় মন মতো আপনার আর্থিক স্থিতি বা আর্থিক লাভও হবে। সপ্তাহে মিডিল সময়টা হঠাৎ আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, কোনো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেলেন বা কারোর বাড়িতে গেলেন, কোনো গেস্ট এলো আপনার বাড়িতে, একটা পিকনিক, একটা আনন্দ ঘন মুহূর্তে আপনি কাটাবেন। এই সময় কিন্তু আপনার অধিকাংশ সময় আপনার বেশ আনন্দ ফুর্তি এই সপ্তাহটা কাটাবেন, বিশেষ করে সপ্তাহের মধ্যভাগটা। বিদ্যার্থীরা তার পরিশ্রমের ফল পাবেন, পরিশ্রম সাকসেস পাবেন। প্রেমের জায়গায় যথেষ্ট অনুকূল থাকবে এবং জীবনসাথীর সাথে আপনার যথেষ্ট সহযোগিতা পাবেন এবং আপনার এই সময় কিন্তু মন যথেষ্ট প্রসন্ন থাকবে। অর্থাৎ ওভারঅল কিন্তু মেষ রাশির এই সপ্তাহটা কিন্তু যথেষ্টই ভালো কাটবে, আপনার এই সপ্তাহটা ভালো কাটবে এবং আপনি মাথাটা ঠান্ডা রাখবেন, যে কোনো ডিসিশন সাবধানে নেবেন, দেখবেন আপনি সব কাজে সাকসেস পাচ্ছেন। এটা ওভারঅল আপনাকে যাতে আলোচনা করলাম, তা সত্ত্বেও বলছি গ্রহ রাশির সিচুয়েশন আপনার সময় যথেষ্ট এই সপ্তাহটা ভালো। আপনি যে কোনো কাজে যে কোনো শুভ কাজ আপনি আরম্ভ করতেই পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তন্ত্রমতে কোনো প্রতিকারের জন্য
বারবার যেটা আপনাদের কাছে আমি বারবার বলছি, অনেকেই আমাকে প্রতি মেসেজে দাদা আপনার সাথে যোগাযোগ করছে, আপনার সাথে যোগাযোগ করবো কি করে, গুরুজি আপনার সাথে আমি বারবার বলছি আপনাদের সবার সেই দাদার মতোই ব্যাপার, গুরুজি এত কিছু আমাকে বলতে হবে না। আমি নিজের বাবা মা দেওয়ার নামটা ইউজ করি, কোনো মহারাজ শাস্ত্রী এসে ইউজ করি না, ওজন মনে করি না আমি, কেন আমার কর্মের পরিচয় হচ্ছে আমার কর্ম। হ্যাঁ, এটুকু বলতে পারি যে আমি যে কাজটা করি খুব দায়িত্ব নিয়ে, খুব গুরুত্ব দিয়ে করি, কেন আমি মনে করি আপনি যে কাজটার জন্য আমাকে এসেছেন এটা তো আমার মানে কি বলবো, এটা আমার দ্বারা রুটি রুজি আমার, আপনাকে করে দিলে আপনার আশীর্বাদটা পাবো, ডিভাইনের আশীর্বাদটা পাবো, এই আশা করি। আমি অনেস্টলি বলছি, বাই হার্ট বলছি মিডিয়াতে বসে। সুতরাং সেই দায়িত্বটা নিয়ে, হ্যাঁ তার জন্য কিন্তু অবশ্যই আমি নিই, আমার যেটা প্রয়োজন ততটা আমি নিই, অতিরিক্ত নিই না, খুব সাধারণভাবে মিডিয়াতে বসি। যাই হোক, যদি মনে হয় আপনি কোনো প্রবলেম ফেস করছেন, যে কোনো প্রবলেম, খালি মৃত্যুমুখী যাত্রী বা মৃত্যুতুল্য এরকম কোনো সিচুয়েশন আপনি পড়ে আছেন, সেই জায়গাতে আনাটা আমার কাছে একটু ফ্যাক্টর। বাকি আমি চেষ্টা করি সবাইকেই অবশ্যই আমার গুরুদেবকে স্মরণ করে, আমার ডিভাইনকে স্মরণ করে, আপনি যে ধর্মের লোক হন, আমি চেষ্টা করি সেই জায়গাতে আপনাকে বের করে আনার। দীর্ঘ 30 বছর ধরে এইভাবেই করার চেষ্টা করছি। যাই হোক, আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন, আপনি মনে করেন প্রেডিকশন নিতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ নেই, আপনার বাস্তুটার ফ্যাক্টর হচ্ছে, আপনি অবশ্যই ট্রিটমেন্টে করে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।